নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পুতুল আপনাদের কাছে হাজির হয়ে গেছি একটি ইউনিক রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজ আমি বানাবো ডিমের পোচকারি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। ভালো করে দেখবেন রেসিপিটা কিভাবে আমি করছি। এই দেখুন, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটা একটু অন্য টাইপের। এই ডিমের কুসুমটা এর ভেতরের মধ্যে রয়ে যাবে। এই দেখুন, উল্টে দিচ্ছি। এই দেখুন, একটু ভাজার কায়দাটা দেখে নেবেন। একটা ভাজা হয়ে গেছে, এরপর আবার একটা আমি ভেজে নিচ্ছি। দিয়ে এবারে উল্টে দিচ্ছি। এই দেখুন, এইভাবে উল্টে দিবেন। আমি 4টে ডিম ভেজে নিলাম। পরপর 4টে ডিম ভাজা গেছে, এরপর দিয়ে দিচ্ছি আর একটু সরষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, 1/2 চামচ দিলাম রসুন বাটা। একটা এখানে আমি গোটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। রসুনটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি হলুদ পরিমাণ মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি টক দই, 1 চামচের মতো আমি টক দই দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, কষানোটা আমার হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এই দেখুন, এরপর দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা 4টা, দিয়ে অল্প করে জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা বাটা, অল্প করে দিয়ে দিলাম গরম মশলা বাটা। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে এবার দিয়ে দিলাম জল। জলটা অল্প করেই দিচ্ছি, যেহেতু আমি ডিমের পোচকারি করছি সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি। এবার দিয়ে দিলাম ডিম। পরপর আমি 4টে ডিম দিয়ে দিলাম। এই দেখুন, এই মশলার মধ্যে ডিমটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এর একটু শুকনো শুকনো ভাব হবে। দিয়ে এবার এরপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা। একবারে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন বন্ধুরা, বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর খেতে লাগবে। এর সাথে আর কোনো তরকারি লাগবে না। এই দেখুন, ডিমের পোচকারি একদম রেডি।